অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই শামশেরগঞ্জের কাকুরিয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের ওপর পোস্টার মারার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে। ফেস্টুন ছিঁড়ে ফেলারও অভিযোগ। রবিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বয়ং শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেছেন তিনি। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করে এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। বাইরে থেকে কে বা কারা এভাবে তৃণমূলের পোস্টারের ওপর কংগ্রেসের পোস্টার বসিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলেও দাবি করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনারা জানেন যে আজকে বেলা 2টোর সময় আমাদের প্রিয় নেতা, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো প্রোগ্রাম আছে হাউসনগর যে কৃষক মান্ডি, সেখান থেকে কাকুরিয়া মোড় পর্যন্ত। এই রোড শোয়ের কারণে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য আমরা যে রোডের দুপাশে সজ্জার ব্যবস্থা করেছিলাম, আমাদের হোর্ডিং থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, দেয়াল লেখন থেকে শুরু করে যে রোড সজ্জার যে ব্যবস্থাটা ছিল, তো আমরা আজকে সকালবেলায় হঠাৎ করে লক্ষ্য করছি যে আমাদের যে জনগণের যে গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন যে পোস্টার ছিল, সেই পোস্টারের উপরে কংগ্রেস পোস্টার লাগিয়েছে। আমাদের যে জোড়া ফুল প্রতীক, সেই প্রতীকের উপরে কংগ্রেস পোস্টার মেরেছে। আমাদের যে হোর্ডিং সেগুলোকে ছিঁড়েছে। আমাদের যে পোস্টার ছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেই পোস্টারকে ছিঁড়েছে। আমরা গতকালকে থেকেই পুলিশকে এটা মৌখিকভাবে জানিয়েছিলাম যে এই জিনিস ঘটছে। কিন্তু আজকে রাত্রেবেলা দেখছি, রাত্রেবেলা এই সমস্ত জায়গায় কাকুরিয়া মোড়ে রাস্তার দুপাশে আমাদের পোস্টারের উপরে এই কংগ্রেসিরা এই পোস্টারগুলো লাগিয়েছে, তাদের দলের পোস্টার লাগিয়েছে। আমি কংগ্রেস বন্ধুদেরকে বলবো যে এই নোংরামিটা বন্ধ করেন। আপনারা মানুষকে বলছেন যে গণতন্ত্র নেই, আর আজকে শামশেরগঞ্জে যখন শান্তিপূর্ণভাবে ইলেকশন চলছে, কোথাও একটাও কোনো অশান্তির খবর নেই। কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত আঙুল তুলতে পারেনি। আর আজকে যখন হারার ভয়ে আজকে আমাদের সাধারণ সম্পাদকের যে এলাকায় রোড শো, সেই এলাকায় আপনারা যে নোংরা কাজটা করেছেন, আমাদের দলের পোস্টারের উপরে পোস্টার লাগিয়েছেন, পোস্টার ছিঁড়েছেন, হোর্ডিং ছিঁড়েছেন, এটা বন্ধ করুন। আমি সকালবেলায় পুলিশকে জানিয়েছি, পুলিশকে এই খবরটা দিয়েছি, এবং আমি এই কংগ্রেস কর্মীদেরকে বলতে চাই যে দেয়ালে লেখা নাম মেটানো যায়, কিন্তু হৃদয়ে লেখা নাম মেটানো যায় না, সেটা কিন্তু রয়ে যায়। তো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি মানুষের হৃদয়ে আছে। আজকে পোস্টারের উপরে পোস্টার লিখে বা আমাদের জোড়া ফুলের প্রতীকের উপরে পোস্টার লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে মেটানো যাবে না, তৃণমূল কংগ্রেসকে মোছা যাবে না, নিজেরাই মুছে যাবে। আজকে সেই মোছার জায়গায় চলে এসছে কংগ্রেস। আমরা চেয়েছিলাম যে কোথাও যাতে কোনো অশান্তি না হয়। আমরা চাই যে গণতন্ত্রের উৎসব এই ভোট, মানুষ এই ভোটে অংশগ্রহণ করুক, মানুষ ভোটে অংশগ্রহণ করুক, মানুষ তাদের দলকে বেছে নেবে। তো আজকে যে নোংরা খেলাটা করছে,
যে এই অশান্তির যে বাতাবরণ তৈরি করছে, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে কংগ্রেস, আমি এটাকে ধিক্কার জানাই। আজকে এটা পরিষ্কার বুঝতে পারছেন যে কংগ্রেস পায়ের উপরে পা চাপিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। আমি সেই কংগ্রেস কর্মীদেরকে বলবো যে আপনারা সতর্ক হন, কংগ্রেস নেতারাকে বলবো সতর্ক হন। এটা যদি করেন তাহলে আগামী দিনে আপনাদেরই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। কারণ মানুষ দেখছে যে শামশেরগঞ্জে কিভাবে তৃণমূল কংগ্রেস এখানে কর্মীরা চলাফেরা করে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কিভাবে চলাফেরা করে। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সাথে আছি 365 দিন। আর আজকে ভোটের দিনে এসে মনে করছে যে ওই তৃণমূল কংগ্রেসের পোস্টারটাকে যদি ঢেকে দিই তাহলে তৃণমূল কংগ্রেসকে ঢেকে দিলাম। তৃণমূল কংগ্রেসকে এই করে ঢাকানো যায় না। আজকে ডালুবাবু এখানকার 15 বছরের সাংসদ ছিলেন, এলাকার উন্নয়ন কিছু করেনি। আজকে মানুষ তার জবাব দেওয়ার জন্য বসে আছে ইভিএমের মাধ্যমে, যে তার ছেলেকে এখানে ভোটে দাঁড় করিয়েছে, কংগ্রেসকে একটাও মানুষ ভোট দেবে না। আজকে বুঝতে পেরে পালে হাওয়া লাগানোর জন্য অশান্তি তৈরি করার চেষ্টা করছে, যাতে আমরা কিছু করি তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা চাই না যেখানে অশান্তি হোক। আমরা কংগ্রেসের ফাঁদা পাতে আমরা পা দেব না। আমরা মানুষের সমর্থন নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা দেখিয়ে দিব তোমাদের এই জঘন্য কাজের পরিণতি কি হলো। তোমাদের এই জঘন্য কাজকে মানুষ সমর্থন করে না। আমি ধিক্কার জানাই এখানকার যারা কংগ্রেসের নেতৃত্ব, যারা যে নেতৃত্ব দিচ্ছে, যারা মুখে বড় বড় কথা বলে, আর আজকে সেই কংগ্রেস দল আজকে আমাদের দেয়াল লিখন মেটানোর চেষ্টা করছে, আমাদের দেয়াল লিখনের উপরে পোস্টার মারছে, আমাদের হোর্ডিং ছেড়ার হোর্ডিং ছিঁড়ছে, পতাকা খুলে নিচ্ছে। এগুলোকে আমরা ধিক্কার জানাই এবং শামশেরগঞ্জের মানুষকে এর বিচার আমরা করতে বলবো। তৃণমূলের পোস্টারের উপরে যে পোস্টার কথা তৃণমূল বলছে, তো পোস্টারটা কে বা কারা মেরেছে জানি না, তবে যেই মারুক না কেন এই কাজটা কিন্তু ঠিক হয়নি। মানে কেননা প্রত্যেকটা রাজনীতিক দলেরই আপন আপন রাজনীতি করার অধিকার আছে। কোনো দলের কর্মী কোনোভাবেই কাউরির পোস্টারের উপরে পোস্টার মারা কাম্য নয়। অভিযোগ হয়তো ওই পোস্টারের উপরে কেউ বা কারা পোস্টার হয়তো মেরেছে, বা এটাকে উভয় দলকে লড়িয়ে দেওয়ার জন্য দলের মধ্যে এরকম কিছু দুষ্কৃতি থাকতে পারে, চক্রান্ত করে এরকম চক্রান্ত হতে পারে যে নির্বাচনের আগে একটা বার্তাবরণ খারাপ যাক, এইভাবে হয়েছে। কিন্তু কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা দল, যেমন কংগ্রেস দল মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী, তারা ঝগড়া ঝামেলা কিছুই চায় না। কংগ্রেস মানে নীতি আদর্শ নিয়ে বিশ্বাস করে, তারা ওদের পোস্টারের উপরে পোস্টার মারতে যাবে কেন? তাহলে বাইরে থেকে কেউ করেছে এরকম কাজ? বাইরে থেকে হয়তো কেউ এরকম হয়তো করেছে, হয়তো পোস্টারের উপরে পোস্টার মেরেছে যাতে করে উভয় দলের সঙ্গে একটা সংঘর্ষ হয়, এরকম হয়তো ইয়ে করছে। তো তবুও আমি যেহেতু আমার অঞ্চল সভাপতি এখানে আছেন, মিজানুর রহমান সাহেব আছেন, আমি ওকে বলেছি যে আপনি খোঁজখাজ নিন যে আপনার দলীয় কোনো লোক পোস্টার কে কীভাবে মেরেছে। যদি ওইরকম মানে হয়, দলীয় কেউ যদি মেরে থাকে, তাহলে ওইটাকে আবার পুনরায় ছিঁড়ে ফেলে আবার এ করতে হবে। না পরিচয়? আমি মোহাম্মদ শামসুল আলম, শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সহসভাপতি।